মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব সমুদ্রগর্ভে বিলীন হলো দ্বারকাতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের ৩৬ বৎসর পর দ্বারকাতে নিবাসকারী যাদবগণ নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে নিযুক্ত হলেন। ব্যভিচার অনাচারে গ্রস্ত হল শ্রীকৃষ্ণের লীলামণ্ডিত দ্বারকা নগরী। মহারিষিদের সাথে ছল করতে গিয়ে অভিশপ্ত হলেন কৃষ্ণপুত্র শাম্ব। নিজের স্বজাতির এহেন অধঃপতন দেখে ক্রুদ্ধ শ্রীকৃষ্ণ নিজেই নিজের বংশের ধ্বংসে প্রবৃত্ত হলেন। জ্যেষ্ঠ নায়ক বলরাম এবার নিজের মর্তলীলা সংবরণ করে নিজের প্রকৃত স্বরূপ ধারণ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন। মর্তলীলা সমাপ্ত করলেন শ্রীকৃষ্ণ নিজেও। জরা নামের এক ব্যাধের হস্তে নিজের নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন তিনি। অর্জুন এলেন যাদব নারী আর শিশুদের রক্ষা করতে। তাদের নিয়ে অর্জুন নগরী ত্যাগ করবার সাথে সাথেই সমুদ্রগর্ভে তলিয়ে গেল দ্বারকা। তারপর কি হলো? নিজের মর্তলীলা সংবরণ করে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তন করলেন আপন বৈকুণ্ঠ ধামে। তার তিরোধানের পরে সমুদ্রের অতল জলরাশি গ্রাস করে নিল দ্বারকা নগরীকে। কলিযুগের প্রভাব এতটাই যে স্বয়ং গান্ডীবধারী অর্জুনও কজন সামান্য দস্যুদের হস্তে পরাস্ত হলেন। বিধ্বস্ত অবস্থায় হস্তিনাপুরে ফিরে এসে সম্রাট যুধিষ্ঠিরকে সকল বৃত্তান্তই নিবেদন করলেন অর্জুন। এহেন নিদারুণ সংবাদ শুনে সম্রাট যুধিষ্ঠির দৃশ্যতই ভেঙে পড়লেন। তাদের পরম সুহৃদ কৃষ্ণ আর বলরাম এই মর্তধাম ত্যাগ করে গিয়েছেন জেনে পাণ্ডবদের মনোকষ্টের সীমা রইল না। কৃষ্ণবিহীন এই সংসার তাদের অসহ্য প্রতিপন্ন হতে লাগলো। কিয়ৎক্ষণ পর নিজেকে সংবরণ করে উঠে দাঁড়ালেন সম্রাট যুধিষ্ঠির। বললেন, কাল সকল প্রাণীকেই বিনষ্ট করেন, সময়ের থেকে শক্তিশালী আর কেউই নয়। কাল আমাকেও এবার আকর্ষণ করছেন। মহর্ষি ব্যাস সঠিকই বলেছেন, আমাদেরও এবার পরবর্তী আশ্রমে যাত্রা করতে হবে। বহুকাল যাবৎ রাজ্য শাসনের সুখ ভোগ করেছি আমরা, এবার পরকালের পাথেয় সঞ্চয় করাই উচিত আমাদের। আমি এই সংসার ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছি। এই বলে কিছুক্ষণ নীরব থেকে সম্রাজ্ঞী দ্রৌপদী আর নিজের ভ্রাতাদেরকে দৃষ্টিপাত করে পুনরায় তিনি বললেন, তবে আমার সিদ্ধান্ত আমি তোমাদের উপর বলপূর্বক অর্পণ করতে চাই না। যদি তোমরা এখনও রাজ্য ভোগ করতে চাও তাতে আমার সানন্দে অনুমতি থাকবে, আর যদি তোমরাও আমার সাথে সংসার ত্যাগ করতে চাও তাও আমি মেনে নেব। এখন তোমরা সিদ্ধান্ত নাও। নকুল বললেন, জ্যেষ্ঠ সেই শৈশব কাল থেকেই আপনাকেই আমরা পিতার স্থানে রেখে এসেছি। আপনার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই আর জীবনের এই অন্তিম সময়ে আপনাকে পরিত্যাগ করে রাজ্যের সুখ ভোগ করবার কথা আমরা ভাবতেই পারবো না। ভ্রাতা অর্জুন যে মর্মান্তিক সংবাদ শোনালেন তা অতি কঠোর বাস্তব জ্যেষ্ঠ ভ্রাতা। যে পৃথিবীতে কৃষ্ণ নেই সেখানে ধর্মও নেই, আর যেখানে ধর্ম নেই সেখানে বাস করা অসম্ভব। আপনি আমাদের পুরোধা হন জ্যেষ্ঠ, আমরা সকলেই আপনার অনুগামী হব। কালের প্রভাবকে আমরাও অতিক্রম করতে চাই না। বেশ, দীর্ঘশ্বাস ত্যাগ করলেন সম্রাট যুধিষ্ঠির। তোমরা যদি এই চাও তবে তাই হোক, তবে তার পূর্বে আমাদের উত্তর প্রজন্মের প্রতি কিছু দায়িত্ব আমাদের পালন করতেই হবে। অতঃপর একদিন শুভক্ষণ দেখে অভিমন্যুর পুত্র কুমার পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজ সিংহাসন অভিষিক্ত করলেন যুধিষ্ঠির। অর্জুন যায়া সুভদ্রাকে বললেন, প্রিয় ভগিনী, তোমার পৌত্রকে আমি হস্তিনাপুরের সিংহাসন অর্পণ করলাম। সে বীর পুত্র, স্বয়ং বাসুদেব আর অর্জুনের পৌত্র সে। সর্বোপরি তুমি স্বয়ং তাকে দিশা নির্দেশ করবে। বাসুদেবের পৌত্র বজ্র কেবল জীবিত আছে, তাই তাকেই আমি ইন্দ্রপ্রস্থের সিংহাসন অর্পণ করলাম। এবার থেকে বজ্রই অবশিষ্ট যাদবগণের রক্ষণাবেক্ষণ করবেন। অতঃপর যুযুৎসুকে বললেন যুধিষ্ঠির, ভ্রাতা, তুমি ধর্মজ্ঞ। সেই মহাভারতের যুদ্ধের কাল থেকেই তুমি আমাদের সাথে সাথে একনিষ্ঠভাবে সকল কর্মের সম্পাদন করেছ। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। কুমার পরীক্ষিত বয়সে নবীন, তাকে রাজ্য শাসনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে তুমি সাহায্য করো। তোমার হস্তেই আমি হস্তিনাপুরের ভবিষ্যৎ অর্পণ করে গেলাম ভ্রাতা। যুধিষ্ঠির এবার হস্তিনাপুরের প্রজাদের সম্মুখে এসে দাঁড়ালেন করজোড়ে। বললেন,
হে মহান প্রজাবৃন্দ, এতযাবৎ আপনাদের প্রতিভু হয়ে আমি এই রাজ সিংহাসন অধিষ্ঠান করেছিলাম। এবার সেই সিংহাসন আমি আমার পৌত্রকে অর্পণ করলাম। যেই রূপ স্নেহ আর আশীর্বাদ আপনারা আমাকে দিয়ে এসেছেন, আশা করি সেই রূপ স্নেহ আমার পৌত্রও লাভ করবে। আপনারা এবার আমাকে বিদায় দিন, আমার এই সংসারে থাকার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে। যুধিষ্ঠিরের এহেন কথায় বেদনায় আর্দ্র হয়ে ওঠে উপস্থিত সকলের চক্ষু। প্রজাগণ সমবেত কণ্ঠে বলতে থাকেন, সম্রাট এইরকমভাবে বিদায় জানাবেন না আপনি? আপনি স্বয়ং ধর্ম। হস্তিনাপুরের সিংহাসনে আপনার অধিষ্ঠান যেন স্বয়ং সূর্যদেবের ন্যায় দীপ্যমান ছিল। সংসারে বৈরাগ্য হওয়ার সময় আপনার এখনও আসেনি সম্রাট। কৃপা করে আমাদের ত্যাগ করে যাবেন না। যুধিষ্ঠির কিন্তু শত অনুরোধেও নিজের সিদ্ধান্তের বদল করলেন না। তারপর কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে শ্রাদ্ধাদির আয়োজন করিয়ে ব্রাহ্মণ ভোজন করালেন তিনি। জাগতিক সকল কিছুর সাথেই যোগাযোগ ছিন্ন করে পাণ্ডবগণ আর সম্রাজ্ঞী দ্রৌপদী এবার প্রস্তুত হলেন সংসার থেকে মহাপ্রস্থানের জন্য। পরদিন এক যজ্ঞের আয়োজন করলেন যুধিষ্ঠির। তিনি, তার ভ্রাতাগণ এবং দ্রৌপদী নিজেদের রাজবেশ পরিত্যাগ করে বনবাসীর আভরণ ধারণ করলেন। যজ্ঞের অগ্নিতে নিজেদের মনের অন্তিম জাগতিক বাসনাটিকেও আহুতি দিয়ে সেই যজ্ঞাগ্নিকে ভাগীরথীর জলে নির্বাপিত করলেন পাণ্ডবগণ। তারপর আর একটিবারের জন্যেও হস্তিনাপুরের দিকে দৃকপাত না করে নগরীর দ্বার দিয়ে নির্গত হয়ে গেলেন তারা। পশ্চাতে চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে রইলেন নবনির্বাচিত মহারাজ পরীক্ষিত সহ সকল রাজপুরুষগণ। যাত্রাপথে হস্তিনাপুরের প্রজাগণ নতমস্তকে অশ্রু সজল চক্ষে পাণ্ডবদের বিদায় জানাতে লাগল। অর্জুন জায়া উলুপি নিজের নাগলোকে ফিরে গেলেন। রাজমাতা চিত্রাঙ্গদা প্রত্যাবর্তন করলেন মণিপুরে। অন্যান্য পাণ্ডব পত্নীগণ এবং দেবী সুভদ্রা হস্তিনাপুরেই নিবাস করলেন। হস্তিনাপুর ত্যাগ করে পূর্ব দিকে চলতে লাগলেন পাণ্ডবগণ। বহু দেশ অতিক্রম করে লৌহিত্য সাগরের তীরে এসে উপস্থিত হলেন তারা। অর্জুন তার সকল রাজ আভরণ ত্যাগ করলেও আসক্তির বশে নিজের গাণ্ডীব ধনু আর অক্ষয় তুনির দুটি সাথেই নিয়ে এসেছিলেন। সহসা লৌহিত্য সাগরের তীরে ঘটল এক অদ্ভুত ঘটনা। স্বয়ং দেব অগ্নি পথ রোধ করে দাঁড়ালেন, বললেন, তিষ্ঠ পাণ্ডুপুত্রগণ, তোমরা যে পথে গমন করছো সেই পথে আর তোমাদের কোনোই অস্ত্রের প্রয়োজন নেই। পাণ্ডুপুত্র অর্জুন, এই দিব্য গাণ্ডীব ধনু আর অক্ষয় তুনির তুমি আমাকে অর্পণ করো। এই ধনুক আমি তোমাকে খাণ্ডববন দাহনকালে প্রদান করেছিলাম। এখন সেই ধনুর উদ্দেশ্য সমাপ্ত হয়েছে পুত্র, তাই এবার আমি তা বরুণদেবকে অর্পণ করব। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রও তার উচিত ধামে গমন করেছে। আমাকে এই ধনু প্রত্যর্পণ করো সব্যসাচী। অগ্নির কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন অর্জুন। বহুদিনের সঙ্গী তার সেই ধনু আর তুনির দুটিকে অন্তিমবারের ন্যায় প্রণাম করলেন তিনি। তারপর সযত্নে অগ্নিদেবের হস্তে তাদের অর্পণ করলেন ধনঞ্জয়। চোখের কোণে লেগে রইল বেদনার অশ্রু। অগ্নি সেই দিব্যাস্ত্র নিয়ে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন। পাণ্ডবগণ পুনরায় পথ চলতে লাগলেন। হস্তিনাপুর ত্যাগ করে কিছু দূর যাওয়ার পর একটি কৃষ্ণবর্ণের কুকুর পাণ্ডবদের সাথে সাথেই চলছিল। এখনও সে পাণ্ডবদের অনুসরণ করতে লাগলো। পৃথিবী প্রদক্ষিণের ইচ্ছায় পাণ্ডবগণ এবার দক্ষিণ দিকে যাত্রা করলেন। অতঃপর পশ্চিম দিকে সমুদ্র প্লাবিত দ্বারকা নগরী দর্শন করে উত্তর দিকে হিমালয় অভিমুখে গমন করলেন তারা। দুর্গম হিমালয় পর্বত অতিক্রম করে যোগাবিষ্ট হয়ে মেরু পর্বতের দিকে যাত্রা করলেন পাণ্ডবগণ। অতি দুর্গম পার্বত্য পথে খুবই সাবধানতার সাথে চলতে লাগলেন তারা, কিন্তু ঘটে গেল এক অঘটন। সম্রাজ্ঞী দ্রৌপদী সহসা যোগভ্রষ্ট হয়ে পর্বতের গহীন খাদে পতিত হলেন। ভীম, অর্জুন, নকুল আর সহদেব বিচলিত হয়ে উঠলেন। নিশ্চল রইলেন কেবল যুধিষ্ঠির। প্রিয়া পত্নীর এহেন সহসা মৃত্যুতেও অবিচল যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন ভীম, ভ্রাতা এই কি হলো? পাঞ্চালী এইভাবে কেন মৃত্যুমুখে পতিত হলেন? তিনি যে মূর্তিমতী তেজ, জীবনে কখনোই অধর্মাচরণ করেননি, তাহলে এইভাবে তার পতন কেন হলো? দ্রৌপদী আমাদের পঞ্চভ্রাতার পত্নী হলেও তিনি অর্জুনকে বিশেষ পক্ষপাত করতেন, তাই তিনি এইভাবে পতিত হলেন। বললেন যুধিষ্ঠির, তিনি নিজের ধামেই গমন করেছেন অনুজ, এসো আমরা অগ্রসর হই। নিজেদের মনের কষ্ট চেপে রেখে যুধিষ্ঠিরের অনুগামী হলেন পাণ্ডবগণ। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই এবার সহদেব সেই পর্বতগাত্র থেকে স্খলিত হলেন। ভীম পুনরায় আর্তকণ্ঠে জিজ্ঞাসা করলেন, জ্যেষ্ঠ, আমাদের কনিষ্ঠ ভ্রাতা অপাপবিদ্ধ, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে তার এহেন পরিণতি কেন হলো? যুধিষ্ঠির বললেন,
সহদেব মনে করত যে তার চেয়ে জ্ঞানী এই বিশ্বে আর কেউই নেই। নিজের বিজ্ঞতার প্রতি অতিরিক্ত দর্পের কারণেই তার পতন হলো। আমাদের আরও অগ্রসর হতে হবে অনুজ, এসো। এই বলে আর পিছনে দৃকপাত না করে এগিয়ে চললেন তিনি। যুধিষ্ঠিরের এহেন নিষ্প্রিয়তা স্তব্ধভাব করে দেয় তার ভ্রাতাদের, কিন্তু জ্যেষ্ঠের আদেশের অমান্যতা তারা করতে পারেন না। অশ্রু সজল চক্ষে এগিয়ে চললেন তারা। কিয়দ্দূর গিয়ে এবার মৃত্যুমুখে পতিত হলেন নকুল। ভীম এবার শিশুর ন্যায় ক্রন্দন করে উঠলেন, বললেন, জ্যেষ্ঠ নকুল তো কোনোদিন অহংকার করেনি, সে সর্বদা আমাদের আজ্ঞাবহ ছিল, সে কেন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল? নকুল আমাদের আজ্ঞাবহ ছিল, সে অহংকারীও ছিল না, এ কথা সত্য, বললেন যুধিষ্ঠির। কিন্তু তার মনে প্রচ্ছন্ন গর্ব ছিল যে সে এই বিশ্বের সর্বাপেক্ষা সুদর্শন ব্যক্তি। নিজের রূপের প্রতি অতিরিক্ত মোহে তার পতন হলো। এসো। এই বলে যুধিষ্ঠির পুনরায় অগ্রসর হয়ে গেলেন। ভীম আর অর্জুন শোকে পাথর হয়ে গিয়েছেন, তারা যেন আর চলতেই পারছেন না। পশ্চাতে কিন্তু সেই কুকুরটি তখনও আসছে। নিজেদের অতি কষ্টে সংবরণ করে জ্যেষ্ঠ ভ্রাতার অনুগামী হলেন তারা। কিন্তু এবার সহসা পদস্খলিত হয়ে অতল খাদে পতিত হলেন ধনঞ্জয়। ভীম যেন ক্রন্দনের শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। ক্ষীণ কণ্ঠে কেবল জিজ্ঞাসা করলেন, ভ্রাতা, এবার অর্জুনও চলে গেল? সে তো কখনো পরিহাস করেও মিথ্যা বলতো না, তাহলে তার এহেন পরিণতি কেন হলো? অর্জুন নিজের সামর্থ্যের গর্বে অন্য কোনো ধনুর্ধরকে নিজের সমকক্ষ মনে করত না। সে গর্ব করে বলতো যে সে ইচ্ছা করলেই একদিনের মধ্যে সকল শত্রুকে বিনাশ করতে পারে, কিন্তু তা সে করতে পারেনি। ঐশ্বর্যকামী পুরুষদের বিনয়ী হতে হয়, অর্জুন তা করেনি, তাই সে পতিত হলো। এই বলে নিষ্প্রিয় যুধিষ্ঠির এগিয়ে চললেন। ভীম আর কিছুই বললেন না, কিন্তু কিছু দূর গিয়ে সহসা যেন ভূমি এবার তার পা দুটিকে আকর্ষণ করে ধরল। বৃকদার বুঝতে পারলেন এবার তার পালা। তিনি অন্তিমবারের ন্যায় চিৎকার করে বলতে লাগলেন, ভ্রাতা, আমাকে রক্ষা করুন ভ্রাতা, আমি চিরকালই আপনার অনুগত হয়ে থেকেছি, আপনার সকল আদেশের পালন করেছি, যুদ্ধে আপনার সকল শত্রুকে বিনাশ করেছি আমি, আমার পতন কেন হচ্ছে জ্যেষ্ঠ? তার কারণ অনুজ, তুমি অতিমাত্রায় ভোজন বিলাসী ছিলে। নিজের বলের প্রতি অন্ধবিশ্বাসে তুমি অন্য বীরদের তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছো চিরকাল, তাই তোমার এহেন দশা হলো। এই বলে ভীমের দিকে আর ফিরেও তাকালেন না যুধিষ্ঠির, এগিয়ে চললেন তার গন্তব্যের দিকে। কিছু দূর যাওয়ার পর সহসা আকাশ আলোকিত করে দিব্যরথে আসীন দেবরাজ ইন্দ্র আবির্ভূত হলেন যুধিষ্ঠিরের সামনে। বললেন, স্বাগত জানাই তোমাকে যুধিষ্ঠির, এসো, আমার এই রথে আরোহণ করো তুমি, তোমাকে সশরীরে স্বর্গে নিয়ে যেতেই আমি এসেছি। যুধিষ্ঠির সবিনয়ে বললেন, আমি একা আপনার রথে আরোহণ করতে পারি না দেবরাজ, আমার সহধর্মিণী আর ভ্রাতাগণকেও তাহলে আপনি সাথে নিয়ে চলুন, তাদেরকে এখানে ফেলে রেখে স্বার্থপরের ন্যায় আমি একা স্বর্গে গমন করতে পারি না। নিশ্চিন্ত থাকো পাণ্ডুপুত্র, আশ্বাস দিলেন ইন্দ্র, তোমার পত্নী এবং ভ্রাতাগণ পূর্বেই তাদের নশ্বর দেহ ত্যাগ করে স্বর্গে গমন করেছেন, সেইখানেই তাদের সাথে তোমার সাক্ষাৎ হবে। এসো, আমার রথে আরোহণ করো। কিন্তু ওই কুকুরটি কেন তোমার সাথে আসছে? ওকে তুমি বিদায় দাও। তা হয় না দেবরাজ, বললেন যুধিষ্ঠির, এই মহাপ্রস্থানের পথে কেবল এই সারমেয়টি শুরু থেকে আমার সাথে আছে, এ আমার শরণাপ্রাপ্ত হয়েছে, শরণাগতকে আমি ত্যাগ করতে পারি না। কিন্তু যুধিষ্ঠির, সারমেয় যার সঙ্গী সে স্বর্গে গমন করতে পারে না, তার যজ্ঞের ফল বিনষ্ট হয়। ধর্মরাজ তুমি, তোমাকে ধর্মের ব্যাখ্যা আমি আর কি দেব? নিজের পত্নী আর ভ্রাতাদের ত্যাগ করে নিজের অক্ষয় পুণ্য বলে তুমি সশরীরে স্বর্গে যেতে পারছো, এহেন সৌভাগ্য কোনো সম্রাট তো দূরস্থ, বহু ঋষিদেরও হয় না। এই সারমেয় তোমার সাথে থাকলে তোমার সেই পুণ্য নষ্ট হবে, একে ত্যাগ করলে তোমার নির্দয়তা হবে না ধর্মরাজ, ত্যাগ করো একে। কিন্তু যুধিষ্ঠির অনড় থাকেন নিজ সিদ্ধান্তে, করজোড়ে বললেন, হে দেবরাজ, শরণাগত যেই হোক না কেন তাকে ত্যাগ করলে ব্রহ্মহত্যার তুল্য পাপ হয়। আমি নিজের প্রাণ বিসর্জন দিতেও সম্মত আছি, কিন্তু কৃপা করে এই কুকুরটিকে ত্যাগ করবার আদেশ আমাকে দেবেন না। আমি জীবদ্দশায় আমার ভ্রাতা আর পত্নীকে তো ত্যাগ করিনি, তারা মৃত, মৃত ব্যক্তিকে সঞ্জীবিত করবার শক্তি আমার জানা নেই, তাই তাদের ত্যাগ করেছি। এখন এই সারমেয়টি আমার একমাত্র সঙ্গী, আমি একে সাথে নিয়েই স্বর্গে যেতে চাই, আর যদি তা না হয় তাহলে হে দেব, আপনি ফিরে যান। তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই কুকুরের স্থলে আবির্ভূত হলেন ধর্মরাজ যম স্বয়ং। হাস্যমুখে বললেন, উত্তম পুত্র যুধিষ্ঠির, অতি উত্তম, ধন্য তোমার জন্ম,
ধন্য তোমার মেধা। একবার দ্বৈত বনে আমি যক্ষরূপে তোমার পরীক্ষা করেছিলাম, তাতে তুমি ভীমার্জুনের পরিবর্তে নকুলের প্রাণ ভিক্ষা করেছিলে। আজও এক সারমেয়ের জন্য তুমি স্বয়ং দেবরাজকে প্রত্যাখ্যান করলে। এহেন চরিত্রের শক্তি কারোর হয় না। আশীর্বাদ করছি পুত্র, তুমি অক্ষয় কীর্তিবান হবে। এবার তুমি স্বর্গে গমন করো। ধর্মরাজের আশীর্বাদ নিয়ে যুধিষ্ঠির এবার সেই দিব্যরথে আসীন হলেন। স্বর্গে এসে যুধিষ্ঠির কিন্তু নিজের ভ্রাতাদের আর দ্রৌপদীকে কোথাও দেখতে পেলেন না। কিন্তু দুর্যোধন এক স্বর্ণ সিংহাসনে আসীন হয়ে দেবগণ আর দেবর্ষিগণের সাথে বাক্যালাপ করছেন। কিঞ্চিত অবাক হয়ে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ, আমার ভ্রাতা আর পত্নীকে এখানে কেন দেখছি না? তারা কোথায়? ঈষৎ হেসে দেবরাজ বললেন, তোমার ভ্রাতাগণ আর পত্নী এই মুহূর্তে এখানে নেই, অন্যত্র আছেন। কিন্তু তুমি অক্ষয় স্বর্গলাভ করেছ। এখনও নিছক মনুষ্যের ন্যায় আচরণ তোমাকে শোভা দেয় না সম্রাট। পাণ্ডবগণ যেখানে আছেন সেইখানেই থাকুন, তুমি স্বর্গভোগ করো। না না, তা হয় না দেবরাজ, দৃঢ়স্বরে বলে ওঠেন যুধিষ্ঠির। আমার ভ্রাতাগণ আর পত্নী যেখানে আছেন তাই আমার কাছে স্বর্গ। তাদের ছেড়ে আমি একা এখানে নিবাস করতে চাই না। তাছাড়া যে দুর্যোধনের জন্য আমাদের অশেষ কষ্ট ভোগ করতে হলো, সে কিভাবে এখানে এসেছে? এই প্রশ্নের উত্তর কামনা করি আমি। কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের নশ্বর দেহ ত্যাগ করে স্বর্গলাভের অধিকার লাভ করেছেন দুর্যোধন। এখানে তাকে সকলেই শ্রদ্ধা করেন। তোমরা পূর্বে যে কষ্ট পেয়েছিলে তা এখন ভুলে যাও, বৈরী ভাব ত্যাগ করে দুর্যোধনের সাথে মিলিত হও, বললেন ইন্দ্র। না দেবরাজ, তা আমি করতে পারি না, বললেন যুধিষ্ঠির। দুর্যোধনের প্রতি আমার কোনোই বৈরিতা নেই। নিছক কৌতূহলের বশেই আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু যেই স্থানে আমার ভ্রাতাগণ, পত্নী, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, আমাদের পুত্রগণ নেই, সেইখানে আমি থাকতে চাই না। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুবরণ করে স্বর্গলাভ করেছেন। তাহলে যে বীরগণ সমগ্র জীবন ধর্মের পথে ছিলেন তারা এখানে নেই কেন? তারা যেখানে আছেন আমাকে সেইখানেই নিয়ে চলুন। বেশ, যদি তাই চাও যুধিষ্ঠির, তাহলে তুমি সেই স্থানে একটিবার ভ্রমণ করে এসো। এই বলে দেবরাজ এক দেবদূতকে আদেশ দিলেন যাতে সে যুধিষ্ঠিরকে সেই স্থানে নিয়ে যায় যেখানে তার আত্মীয়গণ আছেন। দেবদূতের নির্দেশিত পথে যেতে যেতে যুধিষ্ঠির চারিদিকে নানা ভয়ঙ্কর দৃশ্য দেখতে লাগলেন। সেই পথ ঘন তমসাবৃত, দুর্গন্ধযুক্ত। চারিদিকে মৃতদেহ, রক্ত, অস্থি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে আছে। চতুর্দিকে অগ্নি জ্বলছে। মাংসলোভী গৃধ, কাক এবং ভয়ঙ্কর দর্শন প্রেতগণ সেখানে ভ্রমণ করছে। পথিমধ্যে এক তপ্ত জলপূর্ণ নদী পেরিয়ে এলেন যুধিষ্ঠির। চারিদিকে তপ্ত তেলপূর্ণ লৌহ কুম্ভ, কৃমিকীটপূর্ণ গভীর গর্ত দেখতে পেলেন। সেইখানে যমদূতগণ পাপী আত্মাদের শাস্তি প্রদান করছে। রৌরব নরকে এসে উপস্থিত হয়েছেন বুঝতে পারলেন যুধিষ্ঠির। দেবদূতকে জিজ্ঞাসা করলেন, এ কোথায় এলাম আপনার? আমার ভ্রাতাগণ কোথায়? সম্রাট, আপনি কি ক্লান্ত অনুভব করছেন? জিজ্ঞাসা করল সেই দেবদূত। আমাকে আদেশ করা হয়েছে যে এই মুহূর্তে আপনি ক্লান্ত অনুভব করবেন তখনই যেন আপনাকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাই। মনকষ্টে আর সেই পুঁতিগন্ধে বিধ্বস্ত হয়ে পড়েছেন যুধিষ্ঠির। তিনি এবার প্রত্যাবর্তনের উদ্যোগ করতেই শুনতে পেলেন যেন বহু দূর থেকে পরিচিত কণ্ঠে কারা বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা, আমাদের ছেড়ে যাবেন না। আমরা এই নরকে নিজেদের শাস্তি ভোগ করছি। আপনার শরীর ছুঁয়ে যে পবিত্র বায়ু আসছে তাতে আমাদের দহন জ্বালা কিছুটা হলেও নির্বাপিত হচ্ছে। এইখানেই থাকুন আপনি ভ্রাতা। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেন, কে তোমরা? আমাকে উত্তর দাও। দূর হতে সেই কণ্ঠস্বর সমষ্টি বলে ওঠে, আমরা পাণ্ডবগণ, বৃকোদর, সব্যসাচী, নকুল আর সহদেব। দ্রৌপদীও আছেন এখানে, আর আছেন আমাদের পুত্রগণ, সুহৃদগণ। হে রাজর্ষি, আপনি আমাদের এখানে ত্যাগ করে যাবেন না। বিহ্বল হয়ে পড়েন যুধিষ্ঠির। ধর্মযুদ্ধে জয়লাভ করেও পাণ্ডবগণ আজ নরক ভোগ করছেন। ভাগ্যদেবী এতটাই নিষ্ঠুর। মুহূর্ত মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। দেবদূতকে বলেন, আপনি ফিরে যান স্বর্গে। দেবরাজকে সংবাদ দিন যে আমার ভ্রাতাগণ, সুহৃদগণ, পত্নী, পুত্রগণ যেখানে আছেন তাই আমার কাছে স্বর্গ। আমি এই নরককুণ্ডেই বাস করব। সহসা যুধিষ্ঠিরের চারিদিক থেকে সেই ঘন তমসা যেন মন্ত্র বলে দূরীভূত হলো। কোথায় মিলিয়ে গেল সেই পুঁতিগন্ধময় নরক? অন্তর্হিত হলো তপ্ত জলপূর্ণ বৈতরণী নদী। যুধিষ্ঠির দেখলেন তিনি স্বর্গের পারিজাত কাননে দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুবাস চারিদিকে ভরে আছে। ওই তো দূরে রাজবেশ ধারণ করে দাঁড়িয়ে আছেন তার চার ভ্রাতা। তাদের পাশেই হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে দুর্যোধন আর শতকৌরব।
সেই 104 ভ্রাতা এসে যুধিষ্ঠিরের চরণ স্পর্শ করলেন। যুধিষ্ঠির এখনও অভিভূত। স্বপ্ন দেখছেন কিনা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি। এবার তার সামনে এসে দাঁড়ালেন দেবরাজ ইন্দ্র আর ধর্মরাজ যম। যম প্রীতকণ্ঠে বললেন, সত্যই তুমি মহান যুধিষ্ঠির। এই তৃতীয়বার আমি তোমাকে পরীক্ষা করলাম, স্বয়ং আমিও তোমাকে বিচলিত করতে পারলাম না। গর্ব হচ্ছে যে তুমি আমার পুত্র। দেখো, সকল নৃপতিকেই নরক দর্শন করতে হয়। সকল মানুষেরই পাপ পুণ্য থাকে। যার পাপ বেশি সে স্বর্গলাভ করার পরেও নরকে যায়, অন্যদিকে যার পুণ্য অধিক সে নরক লাভ করলেও পরে স্বর্গলাভ করে। কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি তোমার গুরুকে ছলনা করেছিলে পুত্র, তাই সেই পাপের শাস্তি হিসাবে তোমাকেও ছলনা করে নরক দর্শন করালাম। এখন আর তোমার কোনোই পাপ নেই, তুমি এবার অক্ষয় সুখ লাভ করো। ইন্দ্র এগিয়ে এলেন, বললেন, আসো কুন্তিপুত্র, এবার তোমাকে সত্যই যেখানে তোমার আত্মীয়গণ আছেন সেইখানে নিয়ে যাই। যুধিষ্ঠির এবার দিব্য আকাশগঙ্গায় অবগাহন করে নিজের মনুষ্য দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করলেন। দেবরাজের অনুগামী হয়ে দেখলেন বৈকুণ্ঠধামে অনন্ত শয্যায় এ কে শায়িত? ইনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সকল দিব্যাস্ত্র পুরুষ মূর্তি ধারণ করে সেই মহাপুরুষের অর্চনা করছেন। যুধিষ্ঠিরের আগমনে ধ্যানস্থ যোগীবর শ্রীকৃষ্ণ নিজের পদ্মলোচন উন্মোচন করে তাকালেন, অভিবাদন জানালেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির দেখলেন আদিত্যগণের মধ্যে মধ্যমণি হয়ে সূর্যের ন্যায় দীপ্ত হয়ে আছেন তাঁরই জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ। অনুজকে নিজের বক্ষে জড়িয়ে ধরলেন কর্ণ। অদূরেই এক স্বর্ণ সিংহাসনে কমল মাল্যধারিণী এক দিব্য দেবী মূর্তি দেখলেন যুধিষ্ঠির। ইন্দ্র বললেন, ইনি অজনিজা দেবী লক্ষ্মী। দেব শূলপাণির আদেশে ইনিই তোমাদের স্ত্রী দ্রৌপদী রূপে নিজের মর্তলীলা ক্রীড়া করেছেন। দূরে দেখো যুধিষ্ঠির, এই পঞ্চগন্ধর্বই হলেন তোমাদের পঞ্চ পাণ্ডবের পুত্র। চন্দ্রলোকে আসীন এই বীরকে চিনতে পারো তুমি? ইনিই তোমার ভ্রাতুষ্পুত্র অভিমন্যু। রাক্ষসলোকে বিচরণকারী এই মহাকায় দিব্য পুরুষকে দেখো যুধিষ্ঠির, ইনিই ঘটোৎকচ। দেখো অষ্টবসুর মধ্যে দীপ্তবান হয়ে আছেন তোমার পিতামহ মহামহিম ভীষ্ম। দেবগুরু বৃহস্পতির পার্শ্বচর এই মহারিষিকে চিনতে পারো তুমি? ইনিই গুরু দ্রোণ। যুধিষ্ঠির অভিভূত হয়ে দেখতে থাকেন সব। ইন্দ্র বলে চলেন, তোমার পিতা মহারাজ পাণ্ডু এবং তোমার দুই মাতা কুন্তি এবং মাদ্রী প্রত্যহ বিমানযোগে স্বর্গে আসেন। দূরে কুবের লোকে ওই গন্ধর্বরাজকে দেখো তুমি, ইনিই তোমার জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র। সকলেই নিজ নিজ কর্মফল অনুসারে উচিত ধামেই গমন করেছেন। এবার তুমি সকলের সাথে মিলিত হয়ে সুখে নিবাস করো। এত অবধি বলে এবার বিরাম নিলেন মহর্ষি বৈশম্পায়ন। তদ্গত হয়ে শুনছিলেন মহারাজ জন্মেজয়। মহর্ষি বললেন, রাজন, মহাভারতের কাহিনী এইখানেই সমাপ্ত হলো। আপনার পূর্বপুরুষগণ এই পৃথিবীতে ধর্মের স্থাপনা করে নিজ নিজ ধামে ফিরে গেলেন। তাদের এই কর্মের সঙ্গী হয়েছিলেন স্বয়ং দেব বিষ্ণু। আপনার প্রপিতামহকে তো তিনি বলেইছিলেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আশা করি এবার আপনার মনের অন্ধকার দূর হয়েছে। ধন্যবাদ ঋষিবর, আপনাকে অজস্র ধন্যবাদ, বললেন মহারাজ জন্মেজয়। যে দিব্য কাহিনী আপনি আমাকে শোনালেন, তারপর আমার মন থেকে সকল সংশয় দূর হয়েছে। আমি আর এই সর্পসংহার যজ্ঞ করতে ইচ্ছা করি না। আমার পিতা নিজ কর্মফলেই মৃত্যু লাভ করে স্বর্গবাসী হয়েছেন। তার জন্য নিরপরাধ সর্পকুলকে বিনষ্ট করবার কোনোই অধিকার নেই আমার। এই বলে নাগ অস্তিকের দিকে দৃকপাত করে মহারাজ বললেন, আমাকে ক্ষমা করবেন অস্তিক। নিজের অজ্ঞানতার বশে আমি আপনার কুলকে ধ্বংস করতে চলেছিলাম। এখন আপনাদের সাথে আমার কোনোই বৈরিতা নেই। অস্তিক প্রসন্ন হয়ে বললেন, অশেষ ধন্যবাদ মহারাজ। আজ আপনার সাথেই আমিও এই দিব্য কাহিনী শ্রবণ করে অশেষ পুণ্যার্জন করলাম। মহাভারতের কথা অমৃত সমান। বেদতুল্য এই মহাকাব্য যিনি পাঠ করেন তিনি পাপমুক্ত হয়ে ব্রহ্ম লাভ করেন। এই কাহিনীর শ্রবণে ব্রহ্মহত্যার ন্যায় গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ হয়। যা মহাভারতে আছে তা অন্যত্র থাকতে পারে, যা এতে নেই তা অন্যত্র কোথাও নেই। এই মহাকাব্যে জগৎপালক শ্রী শ্রী হরির অক্ষয় কীর্তির গুণগান আছে, সকলই তারই ইচ্ছাধীন। সেই মহাপুরুষের অশেষ অনুগ্রহেই আমরা এই মহাকাব্যের পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করলাম। যুগপুরুষ শ্রীকৃষ্ণের অশেষ করুণাধারায় সিঞ্চিত হোক সকল জগৎ সংসার। অন্তে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের সাথে আমরা আপনাদের থেকে বিদায় নেব। সারথ্যম অর্জুন সদেউ কুর্বন ঘৃতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণত্তনে নমঃ। অর্জুনের সারথী রূপে শ্রীকৃষ্ণ
জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই কৃষ্ণরূপ পরম ব্রহ্মকে আমরা প্রণাম করি। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।